শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলার সাথে আছি সাইদ সাদিক। আর যত খেলার শিরোনামে চলে যাচ্ছি। ব্যর্থতার দায় শুধু ডমিঙ্গোর নয়, আকরামের কাঠগড়ায় ক্রিকেটারদের দায়িত্বহীন পারফরমেন্স। শ্রীলঙ্কা সিরিজের ছুটিতে গিবসন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান সৌম্য সরকার। সাকিব মুস্তাফিজকে নিয়ে দারুণ এক সিরিজের প্রত্যাশা। প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে 5-এ উঠল মোহামেডান। মুক্তিযোদ্ধার বিপক্ষে কষ্টে জিতেছে শেখ জামাল। চ্যাম্পিয়ন্স লিগ সেমির ফিরতি লেগে রাতে চেলসির মাঠে রিয়ালের চ্যালেঞ্জ। পিএসজিকে বিদায় করে প্রথমবার ফাইনালে ম্যানচেস্টার সিটি। দলের টানা ব্যর্থতার দায় হেড কোচ রাসেল ডমিঙ্গোর একার নয়, দায় আছে ক্রিকেটার আর বাকিদেরও, এমনটাই মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে ডমিঙ্গোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এদিকে ভারত থেকে সাকিব মুস্তাফিজকে ফেরাতে কাজ করছে বিসিবি। 2-3 দিনের মধ্যেই দেশে ফিরবেন দুই তারকা বলেছেন আকরাম খান। লঙ্কা মিশন শেষ করে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। আরও একটি ব্যর্থ সফরের পর অভিযোগের তীর হেড কোচ রাসেল ডমিঙ্গোর দিকে। ব্যর্থতার দায় নিয়ে হয়তো শিগগিরই চাকরি হারাবেন ডমিঙ্গো, কিন্তু ব্যর্থতার পুরো দায় কি তার একার? নিউজিল্যান্ডে দলের টিম লিডার ছিলেন জালাল ইউনুস। শ্রীলঙ্কায় একই দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। সিরিজ শেষে তাদের মূল্যায়ন রিপোর্টে কি থাকবে সেটার জন্য অপেক্ষা। তবে খালি চোখে শুধু ডমিঙ্গোর একার দায় দেখছেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ব্যর্থতার কাঠগড়ায় আছে অন্যরাও। শুধু আমরা যে কোচকে দায়ী করবো তা না, মনে করেন যে আপনার অনেক ম্যাচ আমরা জিতে জিতে হেরে গিয়েছি। আমরা অনেক সময় টিম যেরকম হওয়ার ছিল ওরকম হয়নি। আমরা কি উইকেটে কি ধরনের আমাদের প্লেয়ারকে খেলানো হচ্ছে, তো এগুলোও কিন্তু ছোট মোটো অনেকগুলো সিদ্ধান্ত কিন্তু আমাদের ভুল ছিল। তো এগুলো নিয়ে আসলে আমরা খুবই চিন্তিত। লঙ্কা সিরিজে সাকিব মুস্তাফিজের সার্ভিস চায় বিসিবি। তাদের দেশে ফেরাতে চলছে তৎপরতা। ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিদের সাথে চলছে ত্রিমুখী আলোচনা। বিশেষ বিমানে 2 থেকে 3 দিনের মধ্যে দেশে ফিরবেন তারা। বিসিবিও আছে আর মনে করেন যে আপনার ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও আছে, কারণ ওরা এবং এর সাথে কিন্তু আপনার সাকিব, যেহেতু সাকিব এক জায়গায় আছে, মুস্তাফিজ আরেক জায়গায় আছে, ওখান থেকে তার এক জায়গায় হয়ে তারপর ওখান থেকে চার্টার ফ্লাইটে চলে আসবে। তো সেগুলো কিন্তু আপনারা সাকিব করছে। ডমিঙ্গোর উত্তরসূরি হিসেবে যার নামটা সবচেয়ে বেশি সামনে আসছে, সেই ওটিস গিবসনকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। পারিবারিক কারণে ছুটি নিয়ে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সেই মিশনে ম্যাচ বাই ম্যাচ এগুতে চান সৌম্য সরকার। সাকিব মুস্তাফিজ যোগ দিলে দল পরিপূর্ণ হয়ে উঠবে বিশ্বাস তার। ওয়ানডে সুপার লিগে অবস্থান শক্ত করতে এই সিরিজে পূর্ণ পয়েন্টে চোখ সৌম্যের। কোন ফরম্যাটে কখন কোন পজিশনে খেলবেন তা এখনও পরিষ্কার নয়। ধারাবাহিকতার ঘাটতি সৌম্যকে বরাবরই রেখেছে প্রশ্নের মুখে। আবার হঠাৎ এক ইনিংসে তিনিই এসে পড়েন স্পটলাইটে। টেস্টে না থাকা সৌম্য এখন ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজে তাকিয়ে। মিরপুরে অনুশীলন চলছে পুরোদমে। সূচিও চূড়ান্ত। 16 মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা দল। 3 ওয়ানডে 23, 25 আর 28 মে। জৈব সুরক্ষা বলয়ে সব ম্যাচ ডে নাইট, ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। এই সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। ঘরের মাঠে পূর্ণ পয়েন্টে চোখ সৌম্যের। আমরা আশাবাদী সব প্লেয়ার হোম সিরিজে ভালো করবে। সবসময় তো টিমে যখন আমরা নামি জেতার জন্যই নামি, তো ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা থাকবে ফার্স্ট ম্যাচ জেতার পরে দেন সেকেন্ড ম্যাচ। সো আশা করব যে 3টা ম্যাচই খুব ভালোভাবে আমরা খেলবো। এবং পছন্দের ফরম্যাটে সাকিব মুস্তাফিজ ফেরায় পূর্ণতা পাবে টাইগার স্কোয়াডে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তাই আশাবাদী সৌম্য। সাকিব ভাই খেললে সবসময় 2টা সাইড পাওয়া যায়, তো এটা অবশ্যই টিমের জন্য অনেক বড় একটা সাইড।
আর মুস্তাফিজ আমাদের আমরা দেখছিলাম যে আইপিএল অনেক ভালো বল করছে, তো অবশ্যই টিমের জন্য এটা খুব ভালো একটা সাইড হবে যে তারা দুইজন একসাথে কামব্যাক করছে, এবং আশা করব যে তারা দুজন অনেক ভালোভাবেই সিরিজটা সম্পূর্ণ করবে। 3 ফরম্যাট মিলে টানা 10 ম্যাচে জয়হীন বাংলাদেশ, শ্রীলঙ্কা সিরিজে দুর্দশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্ধ হয়েছে আইপিএল, পরিবারের কাছে ফিরছেন ক্রিকেটাররা, তবে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়া থেকে আসা ক্রিকেটার, কোচ আর অফিসিয়ালরা। নিজ দেশে ফেরায় নিষেধাজ্ঞা থাকায় অজিরা আশ্রয় নিচ্ছেন মালদ্বীপ আর শ্রীলঙ্কায়। অন্যদিকে সেপ্টেম্বরে আবারও আইপিএল আয়োজন করতে চায় ভারত। করোনার ভয়াবহতার কাছে হার মেনেছে আইপিএল। আসরের মাঝপথে ক্রিকেট উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছে বিসিসিআই। জীবনের থেকে ক্রিকেট তো বড় নয়। ভারতীয় ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন পরিবারের কাছে, কিন্তু বিদেশিরা শঙ্কায় দিন পার করছেন। বাড়ি ফেরার আগে আইপিএল বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই। Quick decision and a good one, I think, by BCCI and of course the governing council of IPL to postpone the tournament. The situation throughout the country is very bad to continue a cricket tournament, so I think yes, the decision has been taken, so we have to respect that and follow it. চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি কোভিড পজিটিভ, বিদেশিদের মধ্যে তিনিই প্রথম। অস্ট্রেলিয়ানরা এমনিতে আছে মহা সমস্যায়, দেশে ফেরার পথ আপাতত বন্ধ, তাই সরকারের জেল জরিমানা এড়াতে আপাতত শ্রীলঙ্কা ও মালদ্বীপে আশ্রয় নিতে হচ্ছে। বিসিসিআই ও সব ফ্র্যাঞ্চাইজির কার্যক্রমে আমি সন্তুষ্ট। ওরা আমাদের ক্রিকেটারদের পৌঁছে দিতে দারুণ ব্যবস্থা করেছে। আশা করি সবাই দ্রুত ও নিরাপদে অস্ট্রেলিয়ায় ফিরতে পারবে। আইপিএল বন্ধে ক্ষতির পরিমাণ আঁচ করা যায়। এই মেগা ইভেন্ট থেকে বিসিসিআইয়ের আয় হওয়ার কথা ছিল 4000 কোটি রুপি। মাঝপথে আসর স্থগিতে সেটা অর্ধেকে নেমে আসবে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হারাতে হবে 2200 কোটি রুপি। এখন পরিস্থিতির উপর ঝুলে আছে আইপিএল এর ভাগ্য। সেপ্টেম্বরে আবারও লিগ আয়োজনের আশায় ভারতীয় ক্রিকেট বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টানা 2 জয়ে উজ্জীবিত মোহামেডান বুধবার সাইফ স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়ে টেবিলের 5-এ উঠে গেছে সাদা কালোরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 3টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমে ক্যামেরুনের ইয়াসান এগিয়ে নেন মোহামেডানকে। 16 মিনিট বাদে মেরাজের গোলে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। জয়সূচক গোলটি আসে ম্যাচের 83 মিনিটে। মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতের কল্যাণে পূর্ণ পয়েন্ট বাগিয়েছে মোহামেডান। অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়ে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে 2-1 গোলে হারিয়েছে শেখ জামাল। সোহেল রানার গোলে প্রথমার্ধে এগিয়েছিল মুক্তিযোদ্ধা। ম্যাচের আধা ঘন্টা পার হতেই ফাউলের রেশ ধরে লাল কার্ড দেখে দুই দলের উজ্জ্বল আর ফয়সাল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ দিয়ে স্বস্তি ফেরান জামালের ফরেন রিক্রুট ওতাবেক। তার 12 মিনিট পরই সুলেমান সিল্লার গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নামবে চেলসি রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ সঙ্গী চেলসি। 9 বছর পর ফাইনালে উঠতে মরিয়া ইংলিশ জায়ান্ট। অন্যদিকে হ্যাজার্ডকে নিয়ে স্ট্যামফোর্ড ব্রিজের চ্যালেঞ্জে জিততে চান রিয়াল কোচ জিনেদিন জিদান। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। 1-1 গোলের ড্রয়ে নিষ্পত্তি প্রথম লেগ। এবার চেলসির মাঠে রিয়ালের পরীক্ষা। ব্লুজদের বিপক্ষে ঘরের অস্বস্তি কাটাতে পারবে কি গ্যালাক্টিকোস, নাকি টুর্নামেন্টের সফল দলকে হতাশ করে 9 বছরের আক্ষেপ ঘুচাবে চেলসি? রামোস ফেরায় স্বস্তিতে রিয়াল। দলের শক্তি বাড়িয়েছে করোনা নেগেটিভ ফেদেরিকো ভালভার্দের অন্তর্ভুক্তি। তবে চেলসির বিপক্ষে জিদানের ট্রাম্প কার্ড এইডেন হ্যাজার্ড। জিদানের বিশ্বাস সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে উঠবেন বেলজিয়ান ফরওয়ার্ড। হ্যাজার্ডের জন্য এটা প্রমাণের মঞ্চ। ওর প্রতিভা দেখানোর এটা দারুণ সুযোগ। আশা করি ও দলের জয়ে ভূমিকা রাখবে। সাথে রামোসের অন্তর্ভুক্তি দলকে উজ্জীবিত করবে। অ্যাওয়ে গোলের অ্যাডভান্টেজ চেলসির অনুপ্রেরণা। ঘরের মাঠেও ছন্দ ধরে রাখতে চায় দ্য ব্লুজ। আনফিট মিডফিল্ডার মাতেও কোভাসিচ, ইনফর্ম ক্রিস্টিয়ান পুলিসিচ, কাই হাভার্টস, অলিভিয়ার জিরু, কোচ থমাস টুকেলের ভরসা। রামোসের অন্তর্ভুক্তি প্রতিপক্ষকে আরো শক্তিশালী করবে। তবে আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। ঘরের মাঠে জয় ধরে রাখতে চাই। পরিসংখ্যানে দাপট চেলসির। লস ব্লাঙ্কোদের বিপক্ষে অপরাজেয় দ্য ব্লুজ।
2 জয়ের বিপরীতে সমান সংখ্যক ড্র। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পিএসজিকে বিদায় করে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে নেইমারদের বিপক্ষে দাপট দেখিয়েছে সিটিজেনরা। জোড়া গোলে ম্যাচের নায়ক রিয়াদ মাহ্রেজ। 2 লেগ মিলে 4-1 অ্যাগ্রিগেটে ফাইনালে গার্দিওলার দল। দারুণ জয়ে উচ্ছ্বসিত সিটি ম্যানেজার। বিপরীতে স্বপ্নভঙ্গে হতাশ পিএসজি কোচ পচেতিনো। অ্যাটাকিং ট্রায়ও ভেঙেছে আনফিট এমবাপে। সাইড বেঞ্চে বসে ম্যান সিটির মাঠে হতাশা বাড়িয়েছেন। পুরো ম্যাচে পিএসজির অন টার্গেটে শট নেই। সেরা সুযোগ মার্কুইনিয়সের, কিন্তু সেই হেডার জালের দেখা পায়নি। বরফের ঢাকা মাঠে শুরুটা অবশ্য আসার পালে হাওয়া দিয়েছিল, যদিও পেনাল্টি পাওয়ার আনন্দ ধোপে টেকেনি ভিএআর এর কারণে, যেখানে পরিষ্কার হয়ে যায় কোনো ভুল করেননি জিনচেঙ্কো। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেরি করেনি সিটি। কাউন্টার অ্যাটাকে স্পষ্ট করেছে কতটা নড়বড়ে লা পারিসিয়ান ডিফেন্স। 2টা গোলই আসে কাউন্টার অ্যাটাকে। প্রথমটার কেন্দ্রীয় চরিত্র গোলকিপার এডারসন। জিনচেঙ্কো থেকে ডি ব্রুইনা হয়ে সেটা পূর্ণতা পেয়েছে মাহরেজের কারিশমায়। পরের গোলে ফোডেনের অ্যাসিস্ট। মাহরেজের ক্ষিপ্রতায় আবারও পরাস্ত নাভাস। হতাশা বাড়িয়েছেন ডি মারিয়া। মেজাজ হারিয়ে দেখেছেন লাল কার্ড। বিপরীতে গোলের চেষ্টা অব্যাহত রেখেছেন ফোডেন, তবে ব্যবধান 2-0তেই থেমেছে। প্রথমবার ইউরোপ সেরার ফাইনালে পৌঁছে ইতিহাস ম্যান সিটির। ফাইনালে ওঠা স্বপ্নের মতো। শেষ 4 বছরে ঘরোয়া লিগে ধারাবাহিক ছিল দল। এবার ইউরোপ সেরা হয়ে প্রাপ্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ। অবশ্যই এই হার হতাশার। শুরুটা ভালো হলেও পরবর্তীতে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি আমরা। বেশ কয়েকটি সুযোগ পেলেও ভাগ্য আমাদের পক্ষে ছিল না। 2011 পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গার্দিওলা। স্বপ্নের ট্রফি থেকে এক ধাপ দূরে সিটিজেনরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি বিবেচনায় আবারও পিছিয়েছে জুনিয়র এশিয়া কাপ হকি। জুলাইয়ে ঢাকায় আয়োজনের কথা থাকলেও টুর্নামেন্ট না করার পরামর্শ দিয়েছে সরকার। আসর স্থগিতে ঈদের পর শুরু হচ্ছে না ক্যাম্প। তবে খেলোয়াড়দের মনোবল ধরে রাখতে ফেডারেশন থেকে গাইডলাইন দেয়া হবে, জানিয়েছেন কোচ মামুনুর রশিদ। বার কয়েক পিছিয়ে এ বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। মুজিব বর্ষের বিশেষ এই আয়োজন নিয়ে ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তুতিও এগিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে আবারও স্থগিত হলো এই আয়োজন। নতুন সময়সূচি নিয়ে এশিয়ান হকির সাথে দ্রুতই আলোচনা করবে ফেডারেশন। মন্ত্রণালয় আজকে আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে কোভিডের যে সিচুয়েশন, বাইরে থেকে 9টি দল এনে এখানে রাখা খুব কঠিন হয়ে যাবে এবং এটা খুব রিস্ক হয়ে যাবে। সেই জন্য আপাতত এই টুর্নামেন্টটি জুলাইতে হচ্ছে না। টুর্নামেন্ট স্থগিত হওয়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মুখে খেলোয়াড়রা। ঈদের পর ক্যাম্প শুরুর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। ঘরোয়া টুর্নামেন্ট না থাকায় এক প্রকার নির্বাসনেই দেশের হকি। খেলোয়াড়দের টিকিয়ে রাখতে ফেডারেশন থেকে উদ্যোগের তাগিদ কোচ মামুনুর রশিদের। বারবার টুর্নামেন্ট পিছিয়ে যাওয়াতে খেলোয়াড়রা অবশ্যই একটু হতাশা হচ্ছে, কারণ এটার জন্য তারা অনেক দিন থেকে অপেক্ষা করছিল। আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, তোমরা হতাশ না হয়ে সবাই যে যার হোম থেকে, বিশেষ করে ফিটনেসটার ব্যাপারে তোমরা চেষ্টা করো, ইন্ডিভিজুয়াল কিছু হোমওয়ার্ক করতে পারো। নিশ্চয়ই আমরা সেটার ব্যাপারে একটা গাইডলাইন দিব। ঈদের পর জাতীয় যুব চ্যাম্পিয়নশিপ হকি আয়োজনের লক্ষ্যে বিভিন্ন জেলাকে আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন। তবে করোনা পরিস্থিতিতে সেই টুর্নামেন্টও এখন অনিশ্চিত। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। ব্যর্থতার দায় শুধু ডমিঙ্গোর নয়, আকরামের কাঠগড়ায় ক্রিকেটারদের দায়িত্বহীন পারফরমেন্স। শ্রীলঙ্কা সিরিজে ছুটিতে গিবসন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান সৌম্য। সাকিব মুস্তাফিজকে নিয়ে দারুণ এক সিরিজের প্রত্যাশা। প্রিমিয়ার লিগ ফুটবলে সাইফ স্পোর্টিংকে হারিয়ে 5-এ উঠল মোহামেডান। মুক্তিযোদ্ধার বিপক্ষে কষ্টে জিতেছে শেখ জামাল। চ্যাম্পিয়ন্স লিগ সেমির ফিরতি লেগে রাতে চেলসির মাঠে রিয়ালের চ্যালেঞ্জ। পিএসজিকে বিদায় করে প্রথমবার ফাইনালে ম্যান সিটি।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।